আজকে আমি তোমাদের সাথে 6+ বয়সের বাচ্চাদের জন্য একটা ফিশ পোলাওয়ের রেসিপি শেয়ার করব, যেটা খুবই মজাদার হয় খেতে, বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। আর ছোট্টবেলা থেকেই কিন্তু বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর অভ্যাস করতে হয়, তা না হলে দেখা যায় একটু বড় হলেই অনেক বাচ্চারাই মাছ খেতে চায় না, যেহেতু মাছের মধ্যে একটা স্মেল থাকে। সে কারণে কিন্তু আমি ছোটবেলা থেকেই নাজানকে একটু মাছ দেওয়ার চেষ্টা করি। তো আমি সবসময় তাকে হচ্ছে শিং মাছটাই বেশি দেই। তো আজকেও হচ্ছে আমি শিং মাছ দিয়ে একটা পোলাও বানিয়ে নিয়েছিলাম। তোমরাও চাইলে কিন্তু তোমাদের বাচ্চাকে খুব ছোট্টবেলা থেকেই ৬ মাসের পর থেকেই তোমরা অল্প, অল্প করে মাছ দিতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু বড় হয়ে মাছ নিয়ে তারা ঝামেলা করবে না, মাছটা খাবে। তো আমি হচ্ছে আজকে শিং মাছ দিয়েই তার জন্য এই খাবারটা রেডি করে নিব। তো প্রথমেই হচ্ছে আমি একটা পেঁয়াজ অল্প করে বা চিকন করে কেটে নিয়েছি। আর আমি কড়াইয়ে হচ্ছে ঘি দিয়ে দিয়েছিলাম। এখন ঘিয়ের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে একটু লাল, লাল করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি দিয়েছিলাম একটা তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ। এইগুলো দিয়ে আমি হচ্ছে একটু মশলাটা ভেজে তারপরে ওইটার মধ্যে হচ্ছে আমি শিং মাছটা ব্যবহার করেছি, মানে শিং মাছটা দিয়ে দিয়েছি। আমার চিন্তা ছিল শিং মাছটা হচ্ছে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি এখানে দিব। তো আমি যেহেতু রান্না করছিলাম আর বাবুর কাছে বারবার দৌড়াচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার মশলাটা একটু লেগে গেছে। তো ওইটা কোনো সমস্যা নয়, যেহেতু পুড়েনি তাই হচ্ছে আমি হচ্ছে সাথে সাথে এখানে পানিটা অ্যাড করে দিয়েছি। অ্যান্ড এখন এটা আমি খুব সুন্দরভাবে বয়েল করে নিব। আসলে একা হাতে বাচ্চা রেখে বাচ্চার জন্য রান্না করা এটা একটু টাফই যায়। যেই মারা করে তারা আসলে জানে। যেমন আমার বাচ্চা তখন হচ্ছে সজাগ ছিল, আর আমি তো নাজহানকে রেখে কোনো কাজই করতে পারি না, হয়তো বা তাকে কুলে নিয়ে আমার কাজ করতে হয়। আর সে যদি হচ্ছে জেগে থাকে তাহলে আমাকে কোনো কাজই করতে দিবে না, কান্নাকাটি করবে। তো সেই কারণে হচ্ছে আমি একটু প্যারার মধ্যেই থাকি, তাকে কিছু খেলনা দিয়ে বসিয়ে আমি আসি একবার, আবার যাই, আবার আসি, রান্নাঘরে এইরকমই করতে থাকি। মানে রান্নাঘর থেকে রুম, রুম থেকে রান্নাঘর, এইরকমই। তো যাই হোক, এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে এটার মধ্যে আমি একটু কিসমিসের পেস্ট ইউজ করেছি, যাতে খাবারটা হালকা একটু মিষ্টি হয়। এটা অপশনাল, চাইলে করতেও পারো নাও করতে পারো, কিন্তু আমি হচ্ছে এখানে হালকা একটু কিসমিসের পেস্টটা ব্যবহার করেছি। আর মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে উঠিয়ে মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি আবার অল্প একটু ঘি দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে হালকা, কারণ আমি চাচ্ছিলাম নাজানকে যেহেতু সবসময় সিদ্ধ মাছটা আমি দিই, তো আজকে হচ্ছে আমি একটু ভাজা মাছ দেব, সেই কারণেই হচ্ছে এখানে আমি একটু ভেজে নিয়েছিলাম মাছটা। তোমরা চাইলে ডাইরেক্ট সিদ্ধটাও দিতে পারো বা চাইলে একটু ভেজেও দিতে পারো বাটার বা ঘি দিয়ে। তারপরে তোমরা সবকিছু একসাথে মিশিয়ে নিবে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আমি ইউজ করেছিলাম, সেটা হচ্ছে বাদামের পাউডার। আমি রিকমেন্ড করব তোমরা বাদামের পাউডারটা হচ্ছে রান্না শেষ হয়ে যাওয়ার পরে যখন বাচ্চাকে খাবারটা সার্ভ করবে সেই পর্যায়ে দিবে, তা না হলে দেখতেই পাচ্ছ যে আমার প্যানের আশেপাশে বাদামের পাউডার দিয়ে ভরে গেছে। যেহেতু জাল হয়ে পানিটা উপরে চলে আসে, পানির সাথে দেখা যায় যে বাদামের পাউডারটাও উপরে চলে আসে। তো আমার রান্না শেষ, এখন হচ্ছে আমি চামচ দিয়ে খাবারটা একটু ম্যাশ করে নিয়েছি, আর এটা কিন্তু এখন নাজহানকে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে।